আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এক ভাই কমেন্ট করেছে যে মোটরের সুইচ অন করলে লাইট হালকা জ্বলে থাকে, তো তার সমাধান কিভাবে করবেন তা কিন্তু আমি টোটালি এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন একটা সুইচ বোর্ড আপনাদের আমি দেখাচ্ছি। এই সুইচ বোর্ডে কিন্তু লাইট, ফ্যান, পাওয়ার সকেট সব কিছু আছে। তার মানে এই যে পাইপটা দেখছেন, এই পাইপটার মধ্যে অনেকগুলো তার ঢুকেছে। আপনার পাওয়ার সকেটের তার সব, মানে যে কোনো লোডের তার যদি আপনি এই পাইপের মধ্যে ঢুকান, অর্থাৎ ফ্যান লাইট থাকবে, কিন্তু সমস্যা নাই। কিন্তু ফ্যান বাদেও যদি আপনারা নতুন করে পাওয়ার সকেট ঢুকান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্যাটা হয়। তার মানে অন্য কোনো লোড ঢুকালে, যেরকম আপনাদের যদি একটা আইপিএস থাকে, দেখেন এই যে এখানে কিন্তু আইপিএস আছে, দেখাচ্ছি ইউপিএস আছে। এই যে ইউপিএসটা চালাচ্ছেন এই পাওয়ার সকেটের মাধ্যমে। তো এখানে যদি সুইচ বোর্ডে এখান থেকে লাইনটা টানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে। সুইচ অফ থাকলে কিন্তু লাইটটি হালকা জ্বলে থাকবে। তো এখানে ম্যাগনেট তৈরি হয়, যে অনেকগুলো পাওয়ার যদি আপনি এই সুইচ বোর্ডে ঢুকান, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ম্যাগনেট তৈরি হয়। ম্যাগনেটের ফলেই কিন্তু ওই লাইটটা জ্বলে থাকে। তো দেখেন এখানে কিন্তু সুইচ দেখাচ্ছি, এই যে সুইচ অন করলে, অফ করলে কিন্তু সুইচটা অফ হয়ে যাবে। দেখেন এই যে সুইচটা অফ করছি, লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে সব কিছু কিন্তু অফ। ওখানে সুইচ বোর্ডে অফ আছে, এখানেও সুইচে আমরা অফ করলাম লাইটটা। অফ করার পর মোবাইলের যে লাইটটা আছে সেই লাইটটা অফ করে দেবো, নাহলে বুঝতে পারবেন না। তো দেখেন এই যে মোবাইলের লাইটটাও কিন্তু অফ হয়ে গেল, তারপরেও কিন্তু লাইট জ্বলে আসে। তো আপনারা মোটরের বা যে সুইচ বোর্ড থেকে যে আপনারা সুইচ পাওয়ার সকেট লাইন দেবেন, এই কারণেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আপনাকে আলাদাভাবে পাওয়ার সকেট নিতে হবে। তো দেখেন এখানে অন্য একটা ঘরে নিয়ে আসছি। দেখেন এখানে কিন্তু কোনো সমস্যা নাই। এখানে দেখেন এখানে একটা সুইচ বোর্ড, এবং সুইচ বোর্ড থেকে একটা লাইট আসছে, দেখাচ্ছি আপনাদের। এই সুইচ বোর্ড থেকে এই যে দুটো লাইট আছে, এখানে একটা ফ্যান চলে। তার মানে এখানে কোনো পাওয়ার সকেট নাই। পাওয়ার সকেট দিতে হলে আপনি আলাদাভাবে দেখাচ্ছি, দেখেন আলাদা করে কিন্তু পাইপ দিয়ে কিন্তু আলাদা করে কানেকশনটা দিতে হবে। তো দেখেন এখানে আলাদাভাবে পাইপ টেনে কিন্তু কানেকশন পাওয়ার সকেট একটা দেওয়া আছে। এই কারণেই কোনো সমস্যা হবে না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আলাদাভাবে। তো এখানে এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু অন্য কোনো পাওয়ার নাই। সুইচ বোর্ডে খালি শুধু সুইচ বোর্ডের পাওয়ার 220 ভোল্টের মেন লাইন আছে, তাছাড়া কিন্তু অন্য লাইন দেওয়া নাই। তো আপনাদের মনোযোগ সহকারে জানাচ্ছি যে আপনাদের পাওয়ার যদি দিতে হয়, তাহলে শুধু ওই সুইচ বোর্ডে আপনারা সুইচ বোর্ডের পাওয়ার দিবেন, 220 ভোল্টের লাইন। তাছাড়া এইখান থেকে যদি অন্য কোনো যাতে লাইন দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়। তো দেখেন এখানে কিন্তু লাইট জ্বলছে। তো এই বড় লাইটটা আমরা অফ করে দেব। অফ করার পরে এখানে আমরা কি করব, বড় যে জিরো বাল্বের লাইটের আছে, এই যে দেখেন সুইচটা অন করছি, সুইচটা অন কিন্তু জিরোটা জ্বলছে। দেখেন জিরো বাল্বটা জ্বলছে। এখন জিরো বাল্বটা কিন্তু অফ করে দেব। অফ করলে কিন্তু লাইটটি আর কিন্তু জ্বলবে না। তো এই যে দেখেন আমি আপনাদের মোবাইল লাইটটা অফ করছি। অফ করলে কিন্তু দেখা যাবে যে আর লাইটটি কিন্তু জ্বলবে না। দেখেন এই যে মোবাইল লাইটটা অফ করলাম, কিন্তু জ্বলছে না। তো এটাই কিন্তু আসলে মানে যে সমাধান, সেটা হলো যে আপনি অন্য কোনো সুইচ বোর্ড থেকে অন্য কোনো লাইন আপনি এখান থেকে নিতে পারবেন না। যে পাওয়ার সকেট বা অন্য যে কোনো লোডের লাইন যদি আপনি চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় যে সুইচ দিলেও অন্য লাইট জ্বলে থাকে। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি মানে সুইচ অফ করলে লাইটটি কেন জ্বলে। তো আপনাদের পাওয়ার যে আছে, ঠিক এই সুইচ বোর্ডের পাওয়ার, ওই পাওয়ার থেকে অন্য কোনো পাওয়ার নেওয়া যাবে না, লোড নেওয়া যাবে না। নিলেই যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।